মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমাজের বুকে ডাক্তার রয়েছে, মাস্টার রয়েছে, জ্ঞানী রয়েছে, গুণীজন রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, চাকরিজীবী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের ভিতরে ওই সমাজে উলামা সম্প্রদায় রয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহকে উলামা যারা রয়েছে, আলেম যারা হয়ে গেছে, এই আলেমেরা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। আমার আলেম বান্দারা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। আমার আজকে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে এটা স্বীকৃতি প্রদান করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা গুনাহগার, আলেমরা আজকে আমরা আল্লাহকে যদি না ভয় করি, দুনিয়ার আম জনতা কিভাবে ভয় করবে? এজন্য আলেমরা কোন আলেম, কোন হাফিজ, কোন ইমাম, কোন পীর সাহেব, কোন পীরজাদা যেন দুনিয়ার দিকে না মশগুল হয়ে যায়। আল্লাহ আলেমদের তো মর্যাদা দিয়েছে, হাফিজদের তো মর্যাদা দিয়েছে, ইমামদের তো মর্যাদা দিয়েছে। কেন দুনিয়ার মুখে পড়ে যাবেন? আখিরাতের চিন্তা করেন। আল্লাহর জন্য আলেম হিসাবে, ইমাম হিসাবে, হাফিজ হিসাবে আল্লাহকে ভয় করে চলেন। তাহাজ্জুদের নামাজ আদা করেন, কোরআন তেলাওয়াত করেন, হকের উপরে দাঁড়িয়ে থাকেন। না না, আজ আপনি যদি হকের উপরে দাঁড়িয়ে থাকেন, আপনি আলেম, আপনি ইমাম, আপনি হাফিজ, যদি আপনি বক্তা হকের উপরে দাঁড়িয়ে থাকেন, আজ যদি আপনি আলোচনা করেন, ওয়াজ করেন, নসিহত করেন, আপনার নসিহতে আজ আপনার শ্রোতাদের আমার আল্লাহ হেদায়েতের নূর খুলে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন আজ শুনি গায়ে জয়ধ্বনি দুনিয়ায়, আবু জাহাল উতবা, তুমি আবার এসো একবার, ও গো দো জাহানের সরদার। জাহালাত এসেছে আবার দুনিয়ায়, আধার চারিধার। তুমি আবার এসো একবার, ও গো দো জাহানের সরদার। জাহালাত এসেছে আবার দুনিয়ায়, আধার চারিধার। মসজিদে আকসায় ইহুদিরা গড়েছে সনাম, আরব জমিনে কেন ইহুদি নাসারার কদম? আজকে বর্তমানে সেটা হচ্ছে না, হয় না বলেন? মসজিদে আকসায় ইহুদিরা গড়েছে সনাম, আরব জমিনে কেন ইহুদি নাসারার কদম? দাজলা ফরাত আজ কারবালা করে হাহাকার, নিরাপদ নয় আজ কাবা ও কসম খোদার। এসো হে মহান বীর, শোনো কান্না জাতির, এসো হে মহান বীর, শোনো কান্না জাতির, কর জয়ী ধারাটা আবার। তুমি আবার এসো একবার, ও গো দো জাহানের সরদার। জাহালাত এসেছে আবার দুনিয়ায়, আধার চারিধার। তুমি আবার এসো একবার, ও গো দো জাহানের সরদার। জাহালাত এসেছে আবার দুনিয়ায়, আধার চারিধার। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মহব্বতে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন। আজকে আমি যে কথা বলতে চাইছিলাম, ওয়াজ নসিহতের মাহফিলে মানুষজন ঢুকতে চায় না, বসতে চায় না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে মানুষের হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে গেছে, আল্লাহর মহব্বত উঠে গেছে। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় আর মহব্বত এই দুটা জিনিস থাকতো, প্রত্যেকটা মানুষ এরকম কোরআন হাদিসের মাহফিলে এসে সব জড়ো হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অসংখ্য মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সাধুবাদ জানাই। কিন্তু আজকে ওয়াজ নসিহতের মাহফিলের পারিপার্শ্বিকের দৃশ্য দেখলে মনটা কষ্ট লাগে।
মেয়েরা ঘুরছে ছেলেরা ঘুরছে, মেয়েরা ঘুরছে ছেলেরা ঘুরছে, মেয়েরা ঘুরছে ছেলেরা ঘুরছে। কি হবে? তাই আমি আজকে বলতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে, যে তায়েফের ময়দানে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে লালিত পালিত হয়েছিল, ওই তায়েফের ময়দানে এই ইসলাম প্রচারের জন্য গিয়েছিল, যায়নি? ওই তায়েফের সেখানে রক্তাক্ত করে দিয়েছিল মুসলমানের ছেলেরা। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে ঘরে, মক্কার মহল্লায় মহল্লায়, মক্কার নগরে নগরে, মক্কার ঘরে ঘরে, মক্কার মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য গেলেন, দিন প্রচারের জন্য গেলেন, দিনের বাতি জ্বালানোর জন্য গেলেন, দিনের ঝান্ডা পোতার জন্য গেলেন, দিনের ঝান্ডা উড্ডীন করার জন্য গেলেন, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উতবা সাইবা আবু লাহাবদের ঘরে ঘরে গেলেন। তারা তাড়িয়ে দেয়, তারা মারে, তারা জুলুম করে, আক্রমণ করে, ষড়যন্ত্র করে। নূর নবীজি, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তায় পড়লেন, না না না, আজ এই মক্কার মানুষদের মনটা তো কঠোর, এখানে হয়তো আমার মনে হয় এখানে হয়তো সহজ ইসলাম কবুল করবে না। না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই একটু তায়েফের দিকে চলে যাই, তায়েফের ময়দানের দিকে চলে যাই, তায়েফের শহরের দিকে চলে যাই, তায়েফের নগরের দিকে চলে যাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে চলে গেলেন, তায়েফবাসীদের কাছে পৌঁছে গেলেন। তায়েফবাসীদের কাছে যখন চলে গেলেন, তায়েফবাসীরা খবর পেলো কি ব্যাপার, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছি, মক্কার জমিন থেকে চলে এসেছি। তায়েফবাসীরা বলল, এ ছেলেরা, আজ এই মুহাম্মাদের নাম আমরা শুনেছি, ওই মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিল, মক্কায় বেড়ে উঠেছে, মক্কায় নবুয়তের দাবি করে, আর মক্কার জমিনে নতুন ধর্মের কথা বলতে চায়। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তুমি? বলে, জি আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে ওনার পালিত পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। না 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 না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হ্যাঁ আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই তায়েফের জমিনে চলে এসেছি। তায়েফবাসীরা বলেন, কি ব্যাপার? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, মক্কার জমিনে কালেমার বাণীকে, কালেমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য মক্কার শহরে শহরে, মক্কার নগরে নগরে, মক্কার মহল্লায় মহল্লায়, মক্কার ঘরে ঘরে আমি সব গিয়েছিলাম। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে মারে, আমাকে অত্যাচার করে, কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ধারণা হলো মক্কাবাসীরা সহজে কালেমা পড়বে না, তাই আমি নূর নবীজি তোমাদের কাছে চলে এসেছি। আমি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা শহর থেকে আজ তায়েফের বুকে চলে এসেছি। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, যদি কালেমা পড়ো আমার আল্লাহ তোমাদেরকে আখিরাতে নাজাত দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমায় বিশ্বাসিত নাকি? এই কালেমার উপরে আমাদের ঈমান আসে না নাই? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা আমাদের কাছে নাই। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ভালো করে এই অর্থটা বুঝে নেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর পরের অংশে আমি যেটা বলছি, আমরা পড়ছি, সেটা হচ্ছে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যখন জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি যখন জবান দিয়ে পড়ে নিচ্ছি, অন্তর থেকে এর প্রতি বিশ্বাসও নিয়ে নিতে হবে। আর এই অন্তর থেকে তাসদীক বিল জিনান, আন্তরিকভাবে বিশ্বাসের উপরে বিশ্বাস করবার পরে এবারে আপনার কাজ হচ্ছে আমাল বিল আরকান। আমার আল্লাহ ছাড়া যখন কোনো উপাস্য নাই, ইলাহা নাই, তাহলে দুনিয়াতে কাজ করতে গেলে আল্লাহর কাজ করতে হবে না, হবে না? এই দুনিয়াতে যদি কাজ করতেই হয় রাসূলুল্লাহর কাজ করতে হবে না, হবে না বলে? এটা কি শুধু কলেমা খানির মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে ওখানে তো পড়লে ওটা সওয়াব আছে ঠিকই, কিন্তু তোমার কর্মকাণ্ড তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আর তো আর খুঁজেই পাওয়া যায় না। তোমার এই জায়গায় একটা কথা আপনাদের বলি, যদি এই কালচারে থাকেন ফিরে আসবেন, এটা আপনাদেরকে বলছি। তবে আমি জানি না, যদি থাকেন গায়েও পেতে নেবেন না। আমি বলতে চাইছি এই ঈদগাহ প্রাঙ্গণ, এখানে মাওলানা আব্দুল্লাহিল গালিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি সম্ভবত নামাজ কালাম পড়াতেন বা তার এলাকা মনে হয়। আব্দুল্লাহিল গালিব সাহেব, ছোটবেলাতে ওনাদের ওয়াজের মাহফিল আমরা এরকম ভাবে চটে বসে ওয়াজ শুনেছি। মানুষটা খুব হকপন্থী ছিল এবং অনেক রসিকের কথা বলতেন আর কালেকশনও করতেন ওরকম। আলহামদুলিল্লাহ, হুজুরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই পিরিয়ডের মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবু আনসার সাহেব, আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মনীষীদের তখন জামানা, তারা মানুষের কাছে দ্বীনের আলোচনা করতেন। আমরা আব্দুল জলিল সাহেব হুজুর, আবু আনসার সাহেব হুজুর, তিনি আমার ওস্তাদ হতেন। মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর, তিনি আমার নাম আব্দুল মুনিম রেখেছিলেন। আব্দুল খালিক সাহেব হুজুর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ফুরফুরা শরীফের মুফতি বাঙ্গাল, আসাম, হযরত আবু জাফর ওয়াজহুদ্দিন মুস্তাফা সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামানের মেজো সাহেবজাদা মুফতি আজম বলা হয়। তার পোষ্যপুত্র ছিলেন রঘুনাথপুরের আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বলুন আলহামদুলিল্লাহ। এই সমস্ত আল্লাহর ওলি মানুষ ছিলেন এনারা। এনাদের ওয়াজ আমরা বসে বসে শুনেছি। ওনাদের ওয়াজ শুনলে চোখ দিয়ে এমনি পানি গড়িয়ে যেত। কি কথা বলেন, ঠিক কিনা? সেই তাসির আমাদের এখন আর আসে, আমরা ওয়াজ করি। এখন তো আসলে আমাদের সেই আমল, সেই আখলাক সেসব নাই, দুনিয়ার মোহে পড়ে গেছি। এজন্য আমি বক্তা, আমারও আমাল করতে হবে। যত বড়ই আমি বক্তা হই, আলেম হই, হাফিজ হই, আর পীর সাহেব পীরজাদা হই, আমি এই যে বড় বড় কথা বলে চলে গেলাম, নিজে কাম করলাম না, আল্লাহর দরবারে আমার টাঙানো হবে লোহার জাহান্নামার আগুন দিয়ে আমাকে পোড়ানো হবে, জাহান্নামার আগুনের কাঁচি দিয়ে আমার জিভ কেটে নেওয়া হবে। বক্তা খুব বাহাদুরি করে বলে গেলাম, নিজে আল্লাহর ভয় করলাম না। এরকম বক্তা আমার মনে হয় স্টেজে না আসা ভালো। এই ধরনের বক্তা, দুনিয়ার মোহে পড়া বক্তা যেন স্টেজে না আসে, দিনের কথা না বলে, নিজে পালন করে না, এরকম বক্তার দরকার নাই। নিজের বিবি পর্দায় নেই, লোকের বিবির পর্দার কথা যদি বলা হয় কিরকম হবে? নিজে নামাজ পড়ি না, লোককে যদি বলি নামাজ পড়েন, কিরকম হবে? এই কথা ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য আমাদের সবাইকে ঠিকঠাক ভাবে চলতে হবে। আমাদের মতো বক্তা, আমাদেরকে আল্লাহর ভয় বেশি বেশি করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমাজের বুকে ডাক্তার রয়েছে, মাস্টার রয়েছে, জ্ঞানী রয়েছে, গুণীজন রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, চাকরিজীবী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের ভিতরে ওই সমাজে উলামা সম্প্রদায় রয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহকে
উলামা যারা রয়েছে, আলেম যারা হয়ে গেছে, এই আলেমেরা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, আমার আলেম বান্দারা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। আমার আজকে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে এটা স্বীকৃতি প্রদান করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা গুনাহগার, আলেমরা আজকে আমরা আল্লাহকে যদি না ভয় করি, দুনিয়ার জনতা কিভাবে ভয় করবে? এজন্য আলেমরা কোন আলেম, কোন হাফিজ, কোন ইমাম, কোন পীর সাহেব, কোন পীরজাদা যেন দুনিয়ার দিকে না মশগুল হয়ে যায়। আল্লাহ আলেমদের তো মর্যাদা দিয়েছে, হাফিজদের তো মর্যাদা দিয়েছে, ইমামদের তো মর্যাদা দিয়েছে। কেন দুনিয়ার মুখে পড়ে যাবেন? আখিরাতের চিন্তা করেন। আল্লাহর জন্য আলেম হিসাবে, ইমাম হিসাবে, হাফিজ হিসাবে আল্লাহকে ভয় করে চলেন, তাহাজ্জুদের নামাজ আদা করেন, কোরআন তেলাওয়াত করেন, হকের উপরে দাঁড়িয়ে থাকেন। না না, আজ আপনি যদি হকের উপরে দাঁড়িয়ে থাকেন, আপনি আলেম, আপনি ইমাম, আপনি হাফিজ, যদি আপনি বক্তা হকের উপরে দাঁড়িয়ে থাকেন, আজ যদি আপনি আলোচনা করেন, ওয়াজ করেন, নসিহত করেন, আপনার নসিহতে আজ আপনার শ্রোতাদের আমার আল্লাহ হেদায়েতের নূর খুলে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে। আল্লাহ আমাদের, আমি গুনাহগার আব্দুল মুনিম ফাতিহি আপনাদের খিদমতে এসেছি। আল্লাহ আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আপনারা শ্রোতা হয়েছেন, কিয়ামতের ময়দানে আপনারা আমল করবেন। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে চেনার শক্তি দেন, যে হ্যাঁ ওই তো বড়ালে শেরপুর গ্রামের এইসব শ্রোতা, আপনার দেখেন চিনতে পারেন কিনা। হ্যাঁ, যে আল্লাহ এই সমস্ত শ্রোতারা ছিল। আজকে আমাদের সবাইকে আল্লাহ আখিরাতের ময়দানে আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেন। আমরা তো কোরআন হাদিসের মাহফিলে বসেছিলাম আপনার আমল করব বলেই, আপনার সন্তুষ্টি করব বলেই। টুকটাক যা গুনাহ হয়ে গেছে আল্লাহ আপনি একটু মাফ করে দেন। আল্লাহর দয়া আছে না নেই বলেন? আল্লাহর দয়ার কাছে কোনো দয়া নাই। 100টা ভাগ দয়া রহমত আল্লাহর কাছে, তার ভিতরে 99টা রহমত বা দয়া আমার আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন, আর 1 ভাগ রহমত বা দয়া আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এই যে দয়াটা আছে, এই দয়া দুনিয়াতে যে আছে, এই দয়া বলেন, আজকে আপনার মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে মেয়ে একটু যেই কাঁদে, আপনি বাপ হিসাবে আপনার মনটা খারাপ হয় না? হয় না? এটা দয়া দিয়েছে আল্লাহ, 1 ভাগ দয়া আমার আল্লাহ পাক এই 1 ভাগ দয়া দুনিয়াতে দিয়ে দিয়েছে। আজকে মা ইন্তেকাল হলে, বাপ ইন্তেকাল হলে, আমি সন্তান, আমি মায়ের মাথার ধারে বসে বসে কাঁদি, আব্বার মাথার ধারে বসে বসে কাঁদি। এই যে চোখ দিয়ে পানি পড়া, পানি গড়ানো, এটা কিসের? এটা দয়ার কারণে। আল্লাহ পাকের কাছে 99টা দয়া রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, এই বান্দা তুমি কি করলে? না আল্লাহ, আজকে আমরা কোরআনের মাহফিলে গিয়ে ওয়াজ নসিহত শুনেছিলাম, আলেমদের বক্তব্য শুনেছিলাম, উলামা হযরতদের আলোচনা শুনেছিলাম, আমরা সবাই আমল করার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আজ এই কিয়ামতের ময়দানে আমাদের গুনাহকে যদি একটু মাফ করে দেন, আর কোরআন হাদিসের মহব্বত করবার কারণে যদি নাজাতের ওসিলা করে দেন, আপনার বান্দা আজকে জাহান্নাম থেকে রিলিজ পেয়ে যাবে, আপনার বান্দা উপকৃত হয়ে যাবে, আপনার বান্দা দোজখ থেকে রিলিজ পেয়ে যাবে, আপনার বান্দা উপকৃত হয়ে যাবে, আপনার বান্দা দোজখ থেকে নিষ্কৃতি পেয়ে যাবে, আপনার বান্দা উপকৃত হয়ে যাবে। আল্লাহ পাক আজ এই কিয়ামতের ময়দানে যদি আপনার বান্দাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, বান্দার ক্ষতি হয়ে যাবে, আপনার কিছুই হবে না। আর বান্দাকে যদি জান্নাতে দিয়ে দেন, আপনারও ক্ষতি আর লোকসান আর লাভের কোনো ব্যাপার হবে না। আজ এই উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক আপনি নাজাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। বড়ালী শেরপুরের মানুষ আমরা, আমাদেরকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন, আমরা উপকৃত হয়ে যাব। আমার আল্লাহ পাক বান্দাদের উপরে এত রহমতের দুনিয়ায় জোশ মেরে যাবে, আমার আল্লাহ বান্দাদের গুনাহকে মাফ করে দেবে। এই ওয়াজের মাহফিলটা আল্লাহ চাইলে নাজাতের
ওসিলা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বড়ালী শেরপুর গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইজান এসেছেন, আর আমি একটা শব্দ উচ্চারণ করব না। আল্লাহ পাক যতটুকু আব্দুল মুনাইমের দ্বারাই আলোচনা করিয়েছেন তার উপরে দাঁড়িয়ে থেকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা প্রার্থী। শরীয়তের আলোচনা করতে যে যদি ত্রুটি হয়ে যায় তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি, আমার আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই বড়ালী শেরপুর ঈদগাহ প্রাঙ্গণের এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।